বলতে গেলে সপ্তাহের ওই একটা দিনই আমরা নিরামিষ খাই, শনিবার। আর বাকি দিনগুলোতে মাছ মাংসের উপরেই কেটে যায়। যদি নিরামিষও খেতে চাই তো তোমার ওই মাছ টাছ যা থাকবে তার পাশাপাশি নিরামিষ করতে হবে। তো যাই হোক, এই তো ২ রকমের মাছ এনেছে। মাছগুলো এবার ঢেলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে খোকা ইলিশ আর এটা হচ্ছে বাটা মাছ। আসলে এই মাছটার অনেক হয়তো নাম আছে, তবে আমরা এই মাছটাকে খোকা ইলিশই বলে থাকি। এদিকে আমি উনুনে ভাতটা বসিয়ে দিচ্ছি আর সুন্দরভাবে উনুনটাও জ্বলে গেছে। তো ভাতটা হতে থাক, অন্যদিকে আমি দেখো সবজিগুলো আগেই কেটে রেখেছিলাম। পরিষ্কার করে সবজিগুলো এখন ধুয়ে নিচ্ছি। এরপরে ধুয়ে টুয়ে আমি তো এই সবজিগুলোকে প্রেসারে না একটা সিটি দিয়ে নিয়েছিলাম। আর তার জন্য দেখো ঝটপট আমার চচ্চড়িটাও হয়ে গেল। সর্ষে পোস্ত বেটে সুন্দরভাবে চচ্চড়ি করছি। এতে করে কি হয় বলো তো, এতে করে গ্যাসটাও যেমন বাঁচে, আবার সময়টাও কম লাগে। আর ছোট দিনের বেলা পুট করে সময়টা কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, আজকে বেশি কিছু রান্না করবো না, একদমই হালকাই রান্না। তো চচ্চড়ি হয়ে গেল। এইদিকে আমি মাছগুলো সব ভেজে নিচ্ছি। সুন্দরভাবে মাছ ভেজে যে সর্ষে পোস্ত দিয়ে মাছটার আর কি ঝোল করব। তো ভালোভাবে পোস্ত বেটে মাছের ঝোল করছি। এর মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম। আসলে কি বলতো, এই মাছগুলো খোকা হোক খেতে যে ভীষণই ভালো। আর আমি বিশেষ করে ইলিশ মাছটা ভীষণই ভালোবাসি। সেটা খোকা হোক, বড় হোক, মেজো হোক, কোনো অসুবিধে নেই। যেমন ভাবে তুমি আমাকে ইলিশ মাছটা দাও না কেন, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই তো মাছটাও আমি রান্না করে নিলাম। তো আজকে বেশি কিছু আর রান্না করিনি, মাছের ঝোল আর চচ্চড়ি, ব্যাস এই সিম্পল রান্না দিয়ে বাড়ির সুর তো সবাই খেয়ে নিলাম। আর তোমরা কে কে এই মাছটা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।